আলিফকে কেউ চিনেন? মুনা, হাই। কত বড় সাহস! তোর এত বড় সাহস কি করে হলো আমাকে হাক করার? হ্যাঁ, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে টাচ করার! সামান্য একটা চায়ের দোকানে চায়ের দোকানদারি করিস আর তুই তুই আমাকে ছুঁইলি? হ্যাঁ, তোর এত বড় সাহস কি করে হলো? আমি তো নূর আলিফ, আপনি আমার সাথে দেখা করতে আসছেন। কি? তুই তুই নূর আলিফ? এই, তোর চেহারা কোনোদিন আয়না দেখছিস? হ্যাঁ, তুই নূর আলিফ কি করে হস? নূর আলিফকে আমার বাবা আমার জন্য চুজ করছে। হ্যাঁ, আর নূর আলিফ তোর মতো এরকম খ্যাত কি হবে না? আসছে আমি নূর আলিফ বললেই হলো। হ্যাঁ, সামান্য একটা চায়ের দোকানে চায়ের দোকানদারি করিস, আবার বড় বড় কথা, আমরা সুন্দরী মেয়ে দেখছিস আর অমনি সুন্দর মতো ভাবনাও শুরু করছিস। এই, তোদের কি লজ্জা করে না কিছু? হ্যাঁ, আমি বুঝলাম না আমি কোথায় আসছি। আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, কিন্তু আমি আপনাকে চিনতে পারছি। আপনি তো মুনা, আমার সাথে দেখা করার কথা। আপনার সাথে তো আমার বিয়ের কথাবার্তা চলছে। আর ইউ কিডিং মি? হ্যাঁ, তুমি নূর আলিফ? তুমি নূর আলিফ কি করে হও? হ্যাঁ, এই এই কি অবস্থা তোমার? ছি ছি ছি, কি শার্ট, আবার মাথায় গামছা, ইয়াক! এই নদী, আমি জাস্ট বুঝলাম না আমার বাবা আমার জন্য কাকে চুজ করছে। হ্যাঁ, মানে আমার বাবা কি আমার সম্পর্কে কিছু জানে না? জান না তার মেয়ে লাইফস্টাইল কিরকম? এটা একটা খ্যাত কি করে চুজ করলো? আরে যে মিস্টার, তুমি, হ্যাঁ, তুমি কি করে ভাবলা যে তোমার মতো এরকম একটা খ্যাতকে আমি বিয়ে করব? হ্যাঁ, ছি ছি ছি, দেখেই তো আমার শরীর ঘিন 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 করতেছে। আর তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমার লাইফস্টাইল ব্যাপারে? হ্যাঁ, কোনো আইডিয়া আছে নাকি? কোনো আইডিয়া না নিয়ে সুন্দর মতো চলে আসছো বিয়ে করার জন্য। যেই দেখছো সুন্দর একটা মেয়ের ছবি, বাবা এত কোটিপতি, ব্যাস আমার আর কি লাগে? এই মেয়েকে বিয়ে করবো, লাইফ সেট করবো, দ্যাটস ইট। কি ভাবছা? তোমার মতো ফকিন্নিকে আমি বিয়ে করব? আরে আমি মাসে যে কয় লাখ টাকার মেকআপ ইউজ করি সেই কয় লাখ টাকা তো তোমার 14 পুরুষের জীবনের চোখে দেখে নাই। আর তোমার মতো একটা আনস্মার্ট খ্যাত আমাকে বিয়ে করতে আসছে। আর তুমি কি ভাবছো আর আমি তোমাকে বিয়ে করব? মানে আমি কি পাগল হয়ে গেছি নাকি তোমাকে বিয়ে করে আমি আমার লাইফটা ডিস্ট্রয় করবো? আপনি এখানে যোগ্যতার কথা বলতেছেন কেন? যোগ্যতার কি আছে? আমি গরিব মানুষ, তো কি এমন হয়েছে? আপনার বাবা আমাকে বলছে আপনার সাথে দেখা করতে, এই জন্য দেখা করতে আসছি। আমরা একসাথে বসি, কথাবার্তা বলি, তারপরে না একজন আরেকজনকে চিনবো। যদি আমরা একজন আরেকজনকে না চিনি তাহলে সারা জীবন কিভাবে পার করবো? কি বললা তুমি? হ্যাঁ, তোমার সাথে এখন বসে আমি কথা বলবো? হ্যাঁ, মানে এটা তোমার কাছে মনে হলো? আরে তোমার মতো ছেলেকে না কোনো মেয়ে তার ঘরের কাজের লোক হিসেবে রাখবে না। আসছে আবার ওনার সাথে নাকি আমার বসতে হবে, কথা বলতে হবে, বুঝতে হবে। এই, নিজের চেহারা আয়নায় দেখছো? হ্যাঁ, নিজের চেহারাটা আয়নায় যদি দেখতে তাহলে আমার সাথে কথা বলার তুমি দুঃসাহস করতে না। কেন? আমি কেন পারবো না? আমি গরিব বলে? একটা মানুষ গরিব হইতেই পারে, তার মানে এই না যে সে তার ওয়াইফকে ভালো রাখতে পারবে না, তার ওয়াইফকে সে দেখাশোনা করে রাখতে পারবে না, তার আবদার সে পূরণ করতে পারবে না। এরকম তো কোথাও লেখা নাই, তাই না? মোনা, তুই ওনার সাথে এরকম বাজে বিহেভ কেন করছিস? আর আঙ্কেল যেহেতু ওনাকে তোর জন্য চুজ করেছে, অবশ্যই ওনার মধ্যে কোনো ভালো কোয়ালিটি আছে, নয়তো তো আঙ্কেল ওনাকে চুজ করতো না, তাই না? তুই প্লিজ ওনার সাথে একটু বসে কথা বল। এই যে তুই, তোকে নিয়ে এসে আমি সব থেকে বড় ভুল করছি। হ্যাঁ, তুই তো একটা ক্ষেতের থেকে কোনো অংশে কম না। এত করে বলছিস ভালোভাবে চল চল না, পরে তো আসছিস একটা কি সুন্দর জুব্বা টাইপের একটা কামিজ। হ্যাঁ, নিজে একটা ক্ষেত আবার আমার সাথে কথা বলতে আসছে। কি ভাল লাগছে না ক্ষেতটাকে? তোর যদি এতই ভালো লাগছে